হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? ইন্ট্রোতে একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো চলো আজকে পুরো দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা যায়। তো ইন্ট্রোটা দিয়ে নিই। হাই এভরিওয়ান, আমি অনন্যা, চলে এসেছি ব্লগস অফ অনন্যা আরও একটি নিউ ব্লগ নিয়ে। তো এখানে আমি সঞ্চিতাকে বলেছি আমার একটা ফটো তুলে দে। তো ওই গাছটা আছে, একটা ফটো তোল। ও কী করেছে, ভিডিও করছে। হ্যাঁ, বলা হলো না যে কোথায় গেছিলাম সকাল সকাল পড়তে। তো স্যাররা আসলে তো অনেক লেট করে, যেটা রোজকার, এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তো এখন চলে যাব আমরা কলেজে, কারণ কলেজে আমার খুব দরকার। আর এটাই বলছিলাম যে আমার একটা বেবি হয়ে গেলে বহুত হয়েছে। তো কলেজে চলে এসেছি, কারণ আজকে যেন স্কলারশিপের সই করা আমার হয়নি গাইস। এই কয়েনটা এইটার জন্য আসা, কারণ অ্যাটেন্ডেন্স না হলে নাকি দেবে না। আমার অ্যাটেন্ডেন্স দেখাচ্ছে 11 আর সঞ্চিত দেখাচ্ছে 9, কারণ আমাদের একসাথে কলেজ এসেছি। তো বলছে কেন, মানে আমার বেশি ওর কম। যাই হোক, তারপর বেরিয়ে সবাইকে খাওয়ালাম ফুচকা। সবাইকে মানে কি, আমি, প্রিয়া, সঞ্চিতা, এই তিনজন আমরা মানে কলেজে গেলে খুবই আনন্দ হয়, মজা হয়। যাই হোক, তারপর একটু জিনিস কেনার ছিল আমার, তো টুকিটাকি তোর জন্য যখন বেরিয়েছি তখন রাস্তায় দেখছি ফুলগুলো রয়েছে। তারপর আমি আমার সখীদের জন্য নিয়ে কী করলাম দেখো তোমরা। এই নাও সোনা, এটা তোমার জন্য। আই লাভ ইউ। তোমাকে আই লাভ ইউ। আর আমারটা গাইস আমি নিয়েছি। আমরা করব না কেন? তো তারপর একটা আইসক্রিম কিনলাম, মানে আমার একটা, প্রিয়ার একটা, সঞ্চিতার একটা। এইটা খেতে খুবই টেস্টি ছিল। কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে এই প্যান্টগুলো আমি কিনতে গেছিলাম, তো এখান থেকে একটা নিয়ে নিয়েছি, তো পরে পরলে দেখাবো। তারপর প্রিয়া একটা জায়গায়, যাই হোক এখন চলে এসেছি মার্কেটে। এই মার্কেটে অল টাইম কিন্তু ভিড় থাকেই, কারণ কোনো না কোনো অকেশন লেগেই থাকে। তো মানুষে কেনাকাটা করতে থাকে, তেমনই আমরাও যাই। কিছু না কিনলেও আমরা ঘুরতে যাই, তোমরা ব্লগ দেখলে জানবে। তো তারপর চলে এসেছি আমি হ্যান্ড গ্লাভসের দোকানে, যেগুলো আমি পরে থাকি। প্রিয়াও আগের দিন কিনেছে, তো সঞ্চিতাও এটা কিনে নিলেও ভালো লাগলো। আর সঞ্চিতাকে আমি বায়না করলাম যে আমাকে একটা মাস্ক কিনে দেয়, তো বললো ঠিক আছে নিয়ে নে। আচ্ছা আচ্ছা, এই ভিডিওটা তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমার ওয়াইটি শর্টে গিয়ে দেখে নিও, তো ভালো লাগবে। সঞ্চিতার সাইকেলটাকে চিপকেলিয়ে ফেলে রেখেছে। না, ওই সব বলা যাবে না। আর আমার সাইকেলটাকে, আমার যে তালা ছিল ওটাকে পেঁচিয়ে 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 ফেলেছে। কত কষ্ট হয়েছে তাহলে ভাবো। জানি না ওখানে কে আছে। সঞ্চিতা কিছু বলবি? না, এখন চলো, অনেক কষ্টের পর সইটাই এখনো হয়নি আজকে, পরে দেবে না, পরে বাড়ি যায় তারপর কথা হবে। এখন যাবো সঞ্চিতার জন্য কেক কিনতে, কারণ ওর আজকে গোকুর জন্মদিন, মানে ভাইয়ের গোকু জন্মদিন। তো দাঁড়িয়ে পড়েছি কেকটা নেওয়ার জন্য। তো এটা কোথায় তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো। তো তার আগে আমি বলে দিচ্ছি, এটা কৃষ্ণনগর রাজবাড়ির সামনে। অ্যাজ ওয়েল এস আমি সবসময় এখান থেকে কিন্তু কেকটা নিয়ে থাকি। তো এই যে চলে এসছে একটা ছোট্ট কিউট কেক, তো ওর ভাইয়ের জন্য একটা স্পেশালি গিফট করেছে ও, সারপ্রাইজ একদম। তারপর চলে এসেছি মুখে মাখা ক্রিম নিতে, যেটা আমি রাতে ইউজ করি। তো এখান থেকে ক্রিমটা আমি নিয়ে এলাম। তো রাতের বেলা চলে গেছিলাম এই নামকীর্তনটায়, তো এখানে খাওয়া দাওয়া করেছি, সেটা তোমার সাথে শেয়ার করছি। প্রথমে তো থালা দিল, তারপর দিল খিচুড়ি, একটা ঘ্যাট, তারপরে চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি। খুব সুন্দর রান্না বান্না ছিল। আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি।